যখন টাইটানিক ডুবেছিল প্রায় ১,৫০০ জন মানুষ ফেসেছিল টাইটানিকের ভেতরে এবং তারা জাহাজের সাথেই ডুবে গিয়েছিল। তাই আপনারা ভাবতে পারেন সেই বডিগুলো আজও একইভাবে পড়ে আছে, কিন্তু সমুদ্রের জমিয়ে দেওয়া টেম্পারেচার আর প্রেসার সেইগুলোর বেশিরভাগকেই ধ্বংস করে দিয়েছে, আর বাকিটা সমুদ্রের ক্ষুধার্ত মাছেরা শেষ করে দিয়েছে। কিন্তু টাইটানিকের ইঞ্জিন রুম এখনও লক করা রয়েছে, তাই সেখানে কি অবস্থা সেটা দেখার আগে দেখুন সেই দৃশ্য যেটা প্রত্যেক হিন্দু ধর্মাবলম্বীর বাস্তবে দেখা স্বপ্ন। আর এটা ইসলাম ধর্মের সব থেকে পবিত্র জায়গা। যদি ইসলাম ধর্মী হন, দেখা মাত্রই একটা লাইক করলে আপনার সাথে ভালো কিছু হবে। যাই হোক, ইঞ্জিন রুম আজও অক্সিজেন আর সামুদ্রিক প্রাণী থেকে সুরক্ষিত, তাই হয়তো সেখানে ডেড বডিগুলো এখনো একইভাবে রয়েছে। ਤੇ ਵੈਲੀ ਕਰਨੀ ਨੂੰ ਪਿਆਰ ਦੀ ਤੇ ਡੌਰ ਮੇਰੀ ਦੀ ਗੱਲਾਂ ਕਰਦੀ ਹਰ ਦੂਜੀ ਨਾਲ No, Joe, I'm not doing that. Ready? Don't throw it at no. Don't throw that down here. I don't like this. 3 2 1 Yo خدي ਅੱਜ ਵੇਖੀ ਕਿਵੇਂ ਸੁਰਤਾ ਬਲਾਉਂਦਾ ਨੀ ਉੱਤੋਂ ਹੱਥ ਮੇਰਾ ਥੋੜਾ ਲੱਗਦਾ ਡੱਬ ਵਿੱਚ ਥੋੜਾ ਰੱਖਦਾ এখানে সবাই যেটা ভাবলো আর মেসি যেটা করে দেখালো। দেখুন, এখানে যখন মেসিকে ফাউল করা হলো তখন বার্সেলোনা 1-0-তে পিছিয়ে ছিল এবং ম্যাচের তখন 89 মিনিট চলছিল। ডিবক্সের বাইরে থেকে শট নেওয়ার জন্য প্রস্তুত মেসি। দেখুন, মেসি যখন ফ্রি কিক নিচ্ছেন গোলকিপারের অবস্থানটা কোথায় আর গোলকিপারের বামের স্পেসটা কত বড় ছিল এবং দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন 6 জন প্লেয়ার। এখানে সবাই যেটা ভাবলো আর মেসি যেটা করে দেখালো। সবাই ভাবছিল মেসি এদিকেই শট করবেন এবং দেখুন এই প্লেয়ারটা ওই ফাঁকা স্পেসটা কভার করতে যাচ্ছিল এবং গোলকিপারের লক্ষ্য ঠিক ওদিকেই ছিল। কিন্তু মেসির চিন্তাধারা অন্যদের চেয়ে আলাদা। মেসি শট করলেন ওই ছোট স্পেসের দিকেই আর তিনি সফল হলেন। ਤੇ ਵੈਲੀ ਕਰਨੀ ਨੂੰ ਪਿਆਰ ਦੀ ਤੇ ਡੌਰ ਮੇਰੀ ਦੀ ਗੱਲਾਂ ਕਰਦੀ ਹਰ ਦੂਜੀ ਨਾਲ No, Joe, I'm not doing that. Ready? Don't throw it at no. Don't throw that down here. I don't like this. 3 2 1 Yo خدي ਅੱਜ ਵੇਖੀ ਕਿਵੇਂ ਸੁਰਤਾ ਬਲਾਉਂਦਾ ਨੀ ਉੱਤੋਂ ਹੱਥ ਮੇਰਾ ਥੋੜਾ ਲੱਗਦਾ ਡੱਬ ਵਿੱਚ ਥੋੜਾ ਰੱਖਦਾ কত কষ্ট করে আমি জানাম না
Tuh. Gede. Dapat dik. Puter. Sos. Mother. গাইস কালকে রাতে আমি অ্যাডাম নিয়ে গ্রুপে দাঁড়াইছিলাম, ঠিক তখন একটা প্লেয়ার গ্রুপে ইনভাইট দেয় আর গ্রুপে গাইস আজ আমি ল্যান্ড করতেছি পিকের ছাদের উপর। তবে পিকের ছাদের উপর নামার কারণ হচ্ছে আমার একটা সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করছে, ভাই তুমি পিকের ছাদের উপর নামে পারলে 10টা কিল করে দেখাও। ঠিক আছে, যেহেতু আমার সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করছে, ওর চ্যালেঞ্জ তো কমপ্লিট করতে হবে, যদি পারি দেখা যাক। আর শেষে আমার সাথে এমন একটা কাহিনী হয় যেটা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। তবে ততক্ষণে তোমরা ভিডিওটাতে লাইক করে দিও, নাহলে পরে আস্তে আস্তে বলে যাবে। নিচে আমি 1-2 ঘন্টার মতো করে মানে লোড মোড করে ভালো 2টা গান পাইছি, আর অলরেডি আমি এডিটিং করে উপরে চলে গেছি। উপরে উঠে দেখতে পাই এখানে একটা ছেলে সুজো হয়ে দাঁড়িয়ে আছে। তবে আমি ওকে থমসম দিয়ে ধাক্কা দিয়ে উপর থেকে ফেলে দিই। ছেলেটাকে ফেলে দিতে এদিক থেকে দেখতে পাই আরেকটা এনিমি আমাকে ফায়ার করতেছে। তবে আমি ওকে থমসম দিয়ে চাপ দিয়ে 2টা বিচি এক জায়গায় মাপ দিয়ে দিই। ছেলেটাকে লোড বক্স তৈরি করে এদিকে দেখতে পাই কয়টা এনিমি বসে বসে লোড করতেছে। একটাকে বডি শট দিয়ে ডাউনলোড করে দিই, আরেকটাকে অটো শুট মেরে ডাউনলোড করে দিই। এই এনিমিগুলোর বংশকে নির্বংশ করে এদিকে দেখতে পাই একটা সান্ডা এনিমি মানে শুকনা লার্কি আর কি। শুকনা লার্কি এনিমিটাকে কয়টা ড্যামেজ দিতে গ্লোয়াল মেরে নিছে। শুকনা লার্কিটা বাতাসের সাথে গ্লোয়াল থেকে বের হতে আমি প্যারাফেল দিয়ে ফু দিয়ে ওকে আগুন ধরিয়ে দিই। 1 বছর পর এদিকে নিচ থেকে একটা এনিমি আমাকে অনেকক্ষণ এই স্নাইপারের প্রতিটি মিশনের জন্য থাকে মাত্র একটি গুলি। এইবার তার লক্ষ্য হলো একটি হাই স্পিড ট্রেন যা 2000 মিটার দূরে থাকে এবং ঘন্টায় 500 কিলোমিটার গতিতে ছুটে চলেছে। জ্যাক প্রথমে রেঞ্জ ফাইন্ডার স্কোপ ব্যবহার করে হিসেব করে যে সর্বোচ্চ কত দূরে গুলি পৌঁছাতে পারে, যা ছিল 1240 মিটার পর্যন্ত। এরপর জ্যাক বাতাসের গতি, বাতাসের দিক এবং বাতাসের আর্দ্রতা হিসেব করে নেয়। জ্যাক তার এই পরিসংখ্যান অনুযায়ী তার স্নাইপার রাইফেলের ঠিকঠাক সমন্বয় করে নেয়। সবশেষে জ্যাক গুলি লোড করে এবং চুপচাপ অপেক্ষা করতে থাকে। জ্যাকের আঙুল যেন শীতের জন্য জোড়া না লেগে যায়, তাই জ্যাক মাঝে মাঝে হাত নাড়তে থাকে। যখন ট্রেনটি ঝড়ের বেগে তার ট্র্যাকে ছুটে চলে, জ্যাক তখন তার স্কোপে চোখ রাখে এবং লক্ষ্যবস্তুতে মনোযোগ দেয়। ঠিক যখন জ্যাক ট্রিগারে টিপতে যাবে, তখন জ্যাক দেখতে পায় সেখানে একটি ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে। জ্যাক সঙ্গে সঙ্গে তার রাইফেলের নিশানা একটু বাঁকিয়ে সরিয়ে নেয় এবং ঠিক তখনই ট্রেনটি একটি সুড়ঙ্গে প্রবেশ করে। তখন জ্যাক ট্রিগারে চাপ দেয়। মিশন শেষ হওয়ার পর জ্যাকের সহকারী ঘটনাস্থলের একটি ছবি তুলে নেয় এবং জ্যাকের নিখুঁত শটের প্রশংসা করে। কিন্তু জ্যাক সন্তুষ্ট হয় না। বয়সের সাথে তার প্রতিক্রিয়া এবং স্নাইপিং এর দক্ষতা আর আগের মতো
এই যে নিজে সবসময় ভালো জায়গার মধ্যে নামে আমার খালি সবসময় এই চীনাদের একজন কমান্ডার ভুল করে জাপানের সৈন্য ভর্তি একটি ট্রেনের বগিতে ঢুকে পড়ে। সে যখন বগি থেকে বের